সেটা ভালো করে নেড়ে ফু দিতে হবে, তাহলে একটা বাবল আসবে, সেই বাবলটাই কিন্তু এই গুড়ের সৌন্দর্যটা নিয়ে আসবে। আর গুড়টা অনেক সাদা হবে, মাথাটা দেখতে একেবারে যা সন্দেশ গুড় যেমন বলে ঠিক সেই রকমই গুড় হবে। দেখতেই পাচ্ছেন কিরকম ফুল। আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি গ্রাম বাংলার একেবারে শীত এলে যে জিনিসটার ঘ্রাণে মোমো করে ভরে যায়, সেই খেজুরের গুড়। এই গুড় কিন্তু হঠাৎ করেই হয় না, এর পেছনে আছে খেজুরের গাছ, আছে গাছির অক্লান্ত পরিশ্রম, আর আছে শত বছরের ঐতিহ্য। আজ দেখব খেজুরের গাছ থেকে কিভাবে রস বের করে রস থেকে গুড় বানানো হয়, আর একজন গাছির পুরো দিনের গল্প। যারা খেজুর গাছ কাটে তা রস তোলে তাদেরকে আমরা গাছি বলি। গাছি হওয়া সহজ কাজ নয়। ভোর রাতে কুয়াশা ঠান্ডা সব উপেক্ষা করে গাছের খেজুর গাছের রস পাড়তে ওঠে। একটা ভুল মানেই বড় দুর্ঘটনা। এই কাজ তারা করে শুধু জীবিকার জন্য না, করে ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য। শুধু যে গাছের কষ্ট হয় তা না, বাড়ি যে তার সহধর্মিণী আছে তারও কিন্তু এর পিছনে অক্লান্ত পরিশ্রম থাকে। আমি আপনাদের দেখাচ্ছি যে গাছের সহধর্মিণীরও কিন্তু অনেক কষ্ট করতে হয় এর পিছনে। রসটা যেখানে জ্বালানো হচ্ছে সেটাকে আমরা এখানে জ্বালা বলি। এটা জ্বালানো হয় সেই জন্য এর নাম হয়তোবা জ্বালা বলে। তো গুড়টা আমার এদিকে হয়ে গেছে। এটা যখন এরকম কালার হয়ে এসেছে তখন কিন্তু নামিয়ে নিয়েছে। এত সুন্দর একটা কালার হয়েছে গুড়ের, আর সেই রকম ঘ্রাণ। আপনারা তো ঘ্রাণ পাচ্ছেন না, কিন্তু আমি পাচ্ছি ঘ্রাণটা। এই গুড় কিন্তু বানানোর অনেক তাক আছে, যে সে কিন্তু গুড় বানাতে পারবে না। দেখেছেন কত সুন্দর একটা কালার হয়েছে গুড়ের, একেবারে অরিজিনাল খাঁটি গুড়। তো এখন টালা হয়ে গেছে। এখন আমাদের এদিকে বলে বীজ উঠাবে বা গুড়ে দানা বসাবে। সেই দানা বসানোর জন্য কিন্তু অনেক কষ্ট করা লাগে। অনেকক্ষণ ঘষাঘষি করার পরে তারপর কিন্তু বীজটা ওঠে। একেবারে সেই সুন্দরভাবে উঠতে হবে, না হলে কিন্তু আবারও চুলার উপরে দিতে হয়। তাই সেই টাকটা বোঝার জন্য কিন্তু খুবই জরুরি এই জিনিসটা বানানোর জন্য গুড়টা। তা এনার তো একবারে হয়ে গেছে। আজকে কিন্তু এই গুড় থেকে পাটালি বানানো হবে না, এটি কিন্তু বিশেষ একটি পাত্রে ঢালা হবে। সাথেই থাকুন, অবশ্যই দেখতে পাবেন। তো বীজটা অনেকক্ষণ ধরেই টালছে। গুড় হতে কিন্তু অনেকটা সময় লাগে, 1 ঘন্টা 2 ঘন্টা না, 3-4 ঘন্টাও লাগে মাঝে মধ্যে। কারণ এটি অল্প আস্তে আস্তে জাল দিতে হয়। জোরের জাল দিলেই কিন্তু জিনিসটা পুড়ে যাবে আর খাওয়াই যাবে না। এটা সবাই কিন্তু গুড়টা বানাতে পারে না। যারা প্রকৃত গাছি তারাই কিন্তু সুন্দর এবং স্পেশাল গুড় তৈরি করে দিতে পারে। খেজুরের গুড় একটা খাবার না, এটা গ্রাম বাংলার ঐতিহ্য। কৃষকের পরিশ্রম আর গাছির সাহসের গল্প। যখনই গুড় খাবেন মনে করবেন এই মিষ্টতার পিছনে আছে শীতের রাত, উঁচু গাছ আর একজন গাছির কষ্ট। বীজ উঠানো মাত্র একবার কমপ্লিট হলো, এখনো আরো 2-3 বার উঠাবে, তাহলেই কিন্তু খুবই পারফেক্ট এবং মজাদার একটা গুড় আসবে। আর কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হবে। কালার আগে দেখতে সুন্দর হবে, তারপরে তো খেতে মন হবে। তো দেখতে যতটা সুন্দর, খেতেটা কিন্তু তার চেয়ে অনেকটা বেশি টেস্টি। তো এখন বীজটা দেওয়া হয়ে গেছে, এবার সেই গুড়টা ভালো করে একটা অড়ঙের সাহায্যে মিশিয়ে দিচ্ছে। না মিশালে কিন্তু এক জায়গায় গুড় ভালো হবে আর এক জায়গায় গুড় খারাপ হবে, জিনিসটা ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এই যে আরেকটা আগের দিনের গুড় কিন্তু আরেকটা পাতিলে রেখেছে, কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন। অরিজিনাল একেবারে খাঁটি গুড় যাকে বলে আর কি, দেখেই বোঝা যাচ্ছে। গুড়ের যে প্রস্তুত প্রণালী সেগুলা শেষ হয়েছে। এবার গুড়টা কিসে ঢালবে সেটাই আপনাদেরকে দেখাবো এখন। গুড়টা যাতে ঢালবে সেটাকে বলে, কেউ বলে ঠিলে, কেউ বলে ভাঁড়। আমাদের ওইদিকে চুয়াডাঙ্গা অঞ্চলে এটাকে বলে ভাঁড়। অনেকটা কিন্তু ভরে আছে। আজকে এটাকে বলে যে মাথা মারা। আজকে সেই মাথাটা মারবে। মাথা মারাটাও আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে গুড়ের মাথাটা মারে। দেখা যাক গুড়ের ভাঁড়টা আজকে ভরে নাকি। এই গুড় ভাঁড়ে ভরার সময়ও কিন্তু অনেক প্রস্তুত প্রণালী আছে, যা দেখে একজন ব্যবসায়িক যে গুড় কিনবে সেটা কিনতে পারবে যেভাবে, সেটা সে দেখেই কিনতে পারবে। এই গুড়টা যে ভালো সেটা হচ্ছে বোঝা যাবে। কিভাবে বোঝা যাবে, আমাদের সাথে থাকুন তাহলেই বুঝতে পারবেন। তো গুড়টা ঢালা হয়ে গেছে, অল্প একটু কম পড়েছে, তো সেটা আবার পরবর্তীতে দিয়ে দিবে। গুড়ের ভাঁড়ের একেবারে মুখ পর্যন্ত কিন্তু এই গুড়টা দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো যাই হোক, পাশে যে গুড়গুলা আছে সেটা এর ভিতরে ঢালবে। ঢালার পরে একটা পাট খড়ি বা পাটের যে গাছ হয় সেই গাছের একটা একটা পুরো কাঠি দিয়ে সেটা ভালো করে
নেড়ে ফু দিতে হবে, তাহলে একটা বাবল আসবে, সেই বাবলটাই কিন্তু এই গুড়ের সৌন্দর্যটা নিয়ে আসবে। আর গুড়টা অনেক সাদা হবে মাথাটা দেখতে, একেবারে যা সন্দেশ গুড় যেমন বলে ঠিক সেরকমই গুড় হবে। দেখতেই পাচ্ছেন কিরকম ফুলছে। এটা কিন্তু যে কোনো ব্যবসায়িক গুড়ের ব্যবসায়িক দেখলেই বুঝতে পারবে এটি অরিজিনাল নাকি এটা কেমন কি, সেটা দেখেই বোঝা যাবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো অনেকক্ষণ এটা করার পরে যখন বাবলটা বেশি বেশি আসবে, একেবারে ভরে যাবে, তখন কিন্তু এটা ফুটা দিয়া বন্ধ করতে হবে। বন্ধ করার পরে আরো কিছু কাজ আছে, সেগুলা করতে হবে। চারিপাশে যে গুড়গুলা আছে সেগুলা একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। জ্বালাটার কি অবস্থা দেখুন। এটা যে প্রকৃত গাছের বাড়ি সেটা দেখে বোঝাই যাচ্ছে যে খেজুর গাছ কিন্তু বাড়ির সামনেই আছে, তারপরে ঠিলে পাতাও আছে। বেশ মনোরম একটি দৃশ্য। গাছই যে এটার গাছের বাড়ি সেটা বোঝাই যাচ্ছে খেজুর গাছ দেখে। আর একটা জিনিস, সেটা হচ্ছে কচুর পাতা দিয়ে দিল। আমি জিজ্ঞাসা করলাম যে কচুর পাতা দেয়া কি কারণে, সে আমাকে বলল কচুর পাতাটা দিয়ে রাখলে গুড়টা আরো অনেক সুন্দর হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের গ্রামীণ ঐতিহ্যের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।